বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশকে সাথে নিয়ে নতুন জোটের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বলা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধের কারণে তৈরি হওয়া বিশ্ব সংকট নিরসনে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু রিয়াদের এই মহাপরিকল্পনা কতটা সফল হবে আর কিভাবে কাজ করবে এই সামরিক জোট, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। লোহিত সাগরে জাহাজের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির হামলা থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা নিয়েছে সৌদি আরব। বাব আল মানদেব প্রণালী লোহিত সাগর এবং এডেন উপসাগরে মুক্ত ও স্বাধীন নৌ চলাচল নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে গঠন করা হয়েছে মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। বলা হচ্ছে ইয়েমেনের হুতি যোদ্ধাদের ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে আন্তর্জাতিক সমুদ্রপথ ও বাণিজ্যিক পণ্য পরিবহন সুরক্ষিত রাখাই এই জোটের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে পড়ায় মারাত্মক ঝুঁকিতে পড়েছে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহ। এর ওপর সংঘাত ছড়িয়ে পড়েছে লোহিত সাগরের উপকূলেও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী রিয়াদে অনুষ্ঠিত এই জোটের নীতি নির্ধারণী বৈঠকে বিশ্বের 51টি দেশকে আমন্ত্রণ জানানো হলেও 43টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আল জাজিরা বলছে চূড়ান্তভাবে স্বাক্ষরকারী 14টি দেশের মধ্যে আয়োজক সৌদি আরব ছাড়া রয়েছে বাংলাদেশ, তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, ইয়েমেন, সুদান ও কোমোরাস। তবে একই অঞ্চলে ভৌগোলিক ও রাজনৈতিক স্বার্থ থাকা সত্ত্বেও আরব আমিরাত ও ওমান এই প্রতিরক্ষা চুক্তিতে সই করেনি, জানিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে চলছে নানা বিশ্লেষণ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে এই সামরিক জোটটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক প্রকৃতির এবং নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে গঠিত নয়। মূলত যৌথ গোয়েন্দা তথ্য বিনিময়, স্ট্র্যাটেজিক পরিকল্পনা এবং নিয়মিত নৌমহড়ার মাধ্যমেই বাব আল মানদেব অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা হবে, যা এশিয়ার সাথে ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাণিজ্য চালু রাখতে ভূমিকা রাখবে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের উপকূলীয় এলাকায় হুথিরা অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছিল। সেই অচলাবস্থা কাটিয়ে সৌদি আরবের সদর দপ্তরে পরিচালিত এই নতুন সামরিক প্ল্যাটফর্ম আন্তর্জাতিক বাণিজ্য রুটে কতটা স্বস্তি ফেরাতে পারে এখন সেটাই দেখার বিষয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।